আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব স্পেশাল মশলা দিয়ে এমন একটি চিকেন চাপ যার স্বাদ যে কোনো রেস্টুরেন্টকেও হার মানাবে। এমন জুসি হয়েছে এই চিকেন চাপ খেতে, আপনারা একবার হলো ট্রাই করবেন আর বানিয়ে নিতে পারবেন একদম অনায়াসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো এমন জুসি একটি চিকেন চাপ আপনাদের কাছকে তৈরি করে দেখিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি চিকেন থাকে তাহলে চটপট একটি মশলা তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে তাক লাগিয়ে দিতে পারবেন, আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। একদম অল্প উপকরণ দিয়ে আজকে এই চিকেন চাপটি তৈরি করে দেখিয়ে দিব। স্পেশাল মশলার জন্য এখানে আমার লাগছে ৩টি এলাচ নিয়ে নিয়েছি, সে সাথে একটি কালো এলাচ নিয়ে নিলাম, একটি জয়ফলের ৪ ভাগের ১ ভাগ নিয়ে নিয়েছি, সে সাথে জয়ত্রীর অর্ধেকটা নিয়ে নিলাম, জয়ত্রীর ফুলের অর্ধেকটা আমি ভেঙে নিয়ে নিয়েছি। একটি তারামরি দিয়ে দিলাম, তারামরিটা ঠিক এমন দেখতে। তার সাথে ৬ থেকে ৭টি মতো আমি গোলমরিচ নিয়ে নিলাম, হাফ ইঞ্চি মতো দারুচিনির টুকরা নিয়ে নিয়েছি, ৬টি মতো আমি লবঙ্গ নিয়ে নিলাম। এবার সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতে গুঁড়ো করে নিতে পারেন। গরম মশলা তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমি একপাশে রেখে দিব। এরপর চিকেন চাপ তৈরি করার জন্য আমার লাগছে চিকেন। আমি এখানে লেগ পিস নিয়ে নিলাম ৩ পিস। চিকেনের লেগ এবং থাই একসাথে একদম বড় টুকরা করে নিয়েছি। তারপর হাড়ের থেকে মাংসটা ছাড়িয়ে নিলাম একটি ধারালো ছুরির সাহায্যে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাংসগুলা হাড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেন ব্রেস্ট এবং থাই দুটোটা ইউজ করতে পারেন। একটি মুরগিকে ৪ টুকরা করে আপনারা বড় পিসও এভাবে করে নিতে পারেন। আমি আজকে লেগ পিস দিয়ে তৈরি করে দেখিয়ে দিব। চিকেনের লেগ পিসটাকে এভাবে করে একদম হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার কারণে ভেতরটা পর্যন্ত একদম জুসি থাকবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে করে ৩টি লেগ পিসকে ছাড়িয়ে নিলাম। এরপর চিকেনটার উপরে একটি ক্লিনিং র্যাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো পলিও ইউজ করতে পারেন। তারপর একটি হাতুড়ির সাহায্যে মুরগির মাংসর টুকরাকে হাতুড়ি দিয়ে হালকা একটু তেতলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যখন হাতুড়ি দিয়ে তেতলানো হবে তখন খেয়াল রাখবেন যেন হাড় একদম গুঁড়ো হয়ে না যায়। যদি হাড় গুঁড়ো হয়ে যায় তখন চিকেন চাপ তৈরি করার পর হাড়গুলা গুঁড়ো গুঁড়ো হাড়গুলা গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য একটু রক্ত রাখবেন, হাড় যেন একদম গুঁড়ো হয়ে না যায়। এবার ভালো করে ধুয়ে স্ট্রেনারে সম্পূর্ণ পানিটি ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছি। ৩ টেবিল স্পুন আমি টক দই নিয়ে নিয়েছি একদম উঁচু উঁচু করে। সে সাথে এখানে ১ স্পুন রসুন বাটা দিয়ে দিলাম, ১ স্পুন দিয়ে দিলাম আমি আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখানে হাফ স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ১ টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি মরিচ গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিলাম আমি ১ স্পুন জিরা গুঁড়া। এরপর দিয়ে দিলাম ১ স্পুন ধনে গুঁড়া। ধনে গুঁড়া দিয়ে দেওয়ার পর এবার যে তৈরি করে রেখেছিলাম স্পেশাল মশলার গুঁড়া, ওখান থেকে ১ টেবিল স্পুন আমি মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এরপর মশলা দিয়ে দেওয়ার পর ১ স্পুনের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে শুনে বা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। ২ টেবিল স্পুন আমি টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দিলাম। এরপর এই চিকেন চাপটাকে আরও সুস্বাদু করার জন্য আমি দিয়ে দিলাম কাসুন্দি। এখানে আমি একদম উঁচু উঁচু করে ১ টেবিল স্পুনের মতো কাসুন্দি দিয়ে দিলাম। যদি আপনাদের হাতের কাছে কাসুন্দি না থাকে তাহলে আপনারা ১ টেবিল স্পুন সরিষা বাটা দিয়ে দিবেন। এবার দিয়ে দিয়েছি ২ টেবিল স্পুন আমি লেবুর রস, একদম ফ্রেশ লেবুর রস ইউজ করেছি। ২ টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম, অবশ্যই সরিষার তেল দিয়ে মাখাবেন। এরপর এখন সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর যে ধুয়ে রাখা বা কেটে রাখা আমি চিকেনের লেগ পিসগুলা দিয়ে দিলাম। ৩টি লেগ পিস নিয়ে নিয়েছিলাম আমি। ওই লেগ পিসগুলা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। এখানে এই পর্যায়ে এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। হাতের সাহায্যে একদম স্মুথলি করে মশলাটা মাখিয়ে নেবেন চিকেনের গায়ের উপর। ভালো করে চিকেনের গায়ের উপর মশলাটি মাখিয়ে নেওয়ার কারণে চিকেনের চাপের আসল স্বাদটাই ফিরে আসবে। তাই ভালো করে চিকেনের গায়ের উপর এই মশলাটা ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর এই চিকেনটাকে মশলার সাথে রেস্টে রাখতে হবে। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে ওভারনাইট বা সারা রাতের জন্য ফ্রিজে রেখে রেস্টে রাখতে পারেন। আমি এখন ২ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ২ ঘন্টা পর আমি এই চিকেন চাপগুলো তৈরি করব। তার জন্য
২ ঘন্টা পর মেরিনেট করা চিকেনের উপর ১ কাপ আমি বেসন দিয়ে দিয়েছি। ১ কাপ বেসনের জন্য 1/4 টিস্পুন সামান্য পরিমাণ লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টিস্পুন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার বেসনটার সাথে মেরিনেট করা চিকেন ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসনের কারণে এই চিকেন চাপটা হবে একদম ক্রিস্পি। বেসনটা চিকেনের সাথে বা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনের গায়ে বেসন মাখাতে মাখাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। এরপর চিকেন চাপ তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1/2 কাপের মতো আমি তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলও এই চিকেন চাপগুলো তৈরি করে নিতে পারেন। তেলটি যখন হালকা একটু গরম হয়ে এসেছে চিকেন চাপগুলা দিয়ে দিলাম। চিকেন চাপটি দিয়ে দেওয়ার পর মশলা রয়ে গিয়েছিল, ওখান থেকে হালকা একটু মশলা উপরে দিয়ে মাখিয়ে দিলাম। এবার চুলার আঁচ লোতে রেখে এই চিকেন চাপগুলোকে উল্টে পাল্টে তৈরি করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিকেনের ভেতরটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে চুলার আঁচ লোতে রেখে এই চিকেনগুলাকে বা চাপগুলাকে সেদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচ লো করে দিয়ে এই চিকেনগুলাকে সেদ্ধ করে নেবেন। এবার উল্টে দেওয়ার পর নিচের পাশটাতেও হালকা একটু মশলা বা বেঁচে গিয়েছিল যে মশলাটা, ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটি দিয়ে দেওয়ার পর মেরিনেট করা ওই মশলাগুলা, মেরিনেট করা বেঁচে যাওয়া মশলাটা উপর দিয়ে দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে ওপরে হালকা একটু গরম তেল দিয়ে দিবেন, তাহলে সেট হয়ে যাবে। যেহেতু আমরা এখানে বেসন ইউজ করেছিলাম ওরই জন্য গরম তেল উপর দিয়ে এভাবে করে ছড়িয়ে দিবেন, তাহলে উপরটাও জলদি কুক হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। উল্টে দিয়েছি, আবার উল্টে পাল্টে এই চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলোর রং কত সুন্দর সোনালি কালার বা গোল্ডেন হয়ে গিয়েছে, কত সুন্দর কালারটি এই পর্যায়ে চলে এসেছে। একদমই সহজ না চিকেন চাপগুলো তৈরি করা, শুধু শুধু কেন এত চড়া দাম দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবেন, ঘরে একদম হেলদি ভার্সনে আপনারা চিকেন চাপ তৈরি করে আপনাদের বাচ্চাদের সাথে বা ফ্যামিলির সাথে উপভোগ করতে পারেন। চিকেন চাপগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি এগুলাকে উঠিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর চিকেন চাপ তৈরি হয়ে গিয়েছে। অবশিষ্ট তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যেহেতু ফ্রাই পেঁয়াজটা একটু পছন্দ করি, আপনারা চাইলে এই কাজটা স্কিপ করতে পারেন। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস দিয়ে দেওয়ার পর তেল অবশিষ্ট থাকার ওই তেলের মধ্যে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পেঁয়াজটা আমি উঠিয়ে রাখছি। তেলগুলোকে আমি পরবর্তীতে যে কোনো কাজে আপনারা চিকেন রান্নার সময় ইউজ করতে পারেন। এবার আপনাদেরকে চিকেন চাপ প্রেজেন্টেশন করে দেখিয়ে দিব। কিছুটা ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম, ভাজা পেঁয়াজের উপর দিয়ে আমি চিকেন চাপগুলা নিয়ে নিলাম। চিকেন চাপগুলা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। চাইলে আপনারা গ্রিন চাটনি, চাইলে আপনারা দইয়ের সাথে এই চিকেন চাপটা পরিবেশন করে নিতে পারেন। আজকে আমি দই আর শসা দিয়ে আমি একটি সালাদ তৈরি করেছি, একদম মজার এই সালাদটি খেতে। চিকেন চাপের সাথে এরকম একটি শসা সালাদ দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে বা ভালো লাগে। আমি পরোটা বেজে নিয়েছি, সাথে কিছুটা গার্লিক পেস্ট দিয়ে পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ প্লেটারটা দেখতে লাগছে না লোভনীয়? অবশ্যই ট্রাই করবেন। আপনাদেরকে একটি চিকেন চাপ ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা না জুসি হয়েছে। একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন। যদি আপনারা আমার রেসিপিটি ফলো করে ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। গরম গরম পরোটা আর গরম গরম চিকেন চাপ সালাদ দিয়ে পরিবেশন করে খাবেন। ভাজা পেঁয়াজ পছন্দ না করলে তাহলে ভাজা পেঁয়াজটা স্কিপ করে যাবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।